হ্যালো। 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 হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ। আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, শোনা যাচ্ছে। ফাইন। সরি, মানে রিয়েলি সরি। এর জুমের এই অসুবিধাটার জন্য অনেক প্রবলেম হয়ে গেল। কাজটাও স্টার্ট হতে লেট হয়ে গেল অনেক। তো আগের দিন যেগুলো পড়েছিলাম জাস্ট একটা শর্টে আমরা রিভিশন করবো এখন। আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? তো এখানে কিছু আমাদের কাছে ফাইলস ছিল। হ্যাঁ, এখানে কিছু ফাইলস ছিল আমাদের কাছে। এবার ফাইলস গুলোর কি কি প্রবলেম ছিল, যে যেমন কোনো আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা হয়, ঠিক আছে, সেই ডেটাগুলো আমরা এতগুলো ফোল্ডার, প্রচুর ডট 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 মানে প্রচুর ফোল্ডার হতে পারে। তো আমরা অনেকগুলো ফোল্ডারের ভেতরে হয়তো কোথাও রেখেছি, বাট সেটাকে মনে রাখতে পারিনি। ঠিক আছে? তো ভুলে গেছি, হতেই পারে। ঠিক আছে, এত ফোল্ডার্স এর ভেতরে না রাখাটাই মানে না মনে রাখাটাই স্বাভাবিক ব্যাপার, রাইট? তো এটা একটা প্রবলেম ছিল আমাদের এই ফাইল সিস্টেম, এন্টায়ার ফাইল সিস্টেমটা। আরেকটা ছিল হচ্ছে, আমরা ফাইলের মধ্যে ধরো ডেটা রাখলাম, সেটাকে আরেকটা জায়গায় ব্যাকআপ করে রেখে দিয়েছি। ঠিক আছে? এবার অরিজিনাল ফাইলটা আমরা চেঞ্জ করলাম, বাট ব্যাকআপ ফাইলটা করতে পারলাম না বা ভুলে গেলাম। তো কি হলো, যদি মেইন ফাইলটা কখনো ডিলিট হয়ে যায়, ব্যাকআপ ফাইলটাতে ওল্ড ডেটাই রয়েছে, নিউ ডেটা নেই তার মধ্যে। ঠিক আছে? এটা আরেকটা প্রবলেম ছিল। তারপরে আরো প্রবলেম ছিল হচ্ছে, ল্যাক্স অফ ডেটা যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে তার মধ্যে একটা পার্টিকুলার ডেটা খোঁজা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যায়। ঠিক আছে? তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে, যেমন এই দেখো। হ্যাঁ, আরেকটা প্রবলেম ছিল ডেটা আইসোলেশন। ঠিক আছে? যেটা বলছে যে যদি আহ, মানে তোমার এই ফোল্ডার যে স্ট্রাকচারটা রয়েছে, সেই ফোল্ডার স্ট্রাকচারের ভেতরে কোথাও মানে দূরে দূরে রাখলে ভেতরে অনেক দিয়ে তুমি ভুলে গেলে, তো সেটাকে বলে ডেটা আইসোলেশন। ঠিক আছে? ডেটা রিডান্ডেন্সি হচ্ছে এই ব্যাকআপ ফাইল আর মেইন ফাইলের যে গল্পটা একটু আগে বললাম, যে ব্যাকআপটায় আপডেট করতে ভুলে গেলাম বাট মেইনটাতে রয়েছে, এই যে ডেটা একটা মিসম্যাচ তৈরি হবে। ঠিক আছে? মানে ব্যাকআপটাতে ওল্ড ডেটা রয়েছে, আর মেইনটাতে অরিজিনাল ডেটায়, মানে মেইন ফাইলটাতে অরিজিনাল ডেটা রয়েছে। বাট কোনো কারণে মেইন ফাইলটা আপডেট করলে, তুমি ব্যাকআপ ফাইলটা করলে না, তাহলে কি একটা ডেটা মিসম্যাচ হবে, রাইট? তো সেটাকে বলে ডেটা রিডান্ডেন্সি। তারপর হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। ঠিক আছে? ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস হচ্ছে, তুমি তোমার ডেটা রয়েছে, ঠিক আছে, ধরো ফোন নাম্বার রয়েছে। এবার ধরো এই লাখস অফ ফোন নাম্বারস এর ভেতরে কেউ কোনো অ্যালফা নিউমেরিক ভ্যালু ঢুকিয়ে দিল, সেটা ইনকারেক্ট না? বা কেউ নাম্বার লিখতে গিয়েই 700 ABCD 453 হয়ে গেছে। ঠিক আছে? তুমি জানো না, তুমি তো একেবারে ডেটাটা নিয়ে ফাইলে রাখলে, ওর মধ্যে যে এই যে ডেটা ভুলভাল, ঠিক আছে, 700 ABCD ঢুকে গেছে, এটা কে চেক করবে? তুমি তো এসে ঢুকিয়ে দিলে, চেক করার মতো কেউ নেই। তারপর ধরো তুমি বললে যে নেম, ধরো প্রত্যেকজনের নামের একটা সেট রয়েছে তোমার কাছে, যেটা তুমি এক্সেলে ঢোকালে, বা এক্সেল ফাইল হোক বা নর্মাল ফাইল হোক, সেটার মধ্যে প্রায় হাজার খানিক নাম রয়েছে। এবার সেই নামের মধ্যে কেউ দেবাঞ্জন বা কেউ সাপোজ পার্থ 1234 লিখে দিল, সেটা তো অ্যাকচুয়ালি ভুল নেম না। এইটা কিভাবে চেক করবে? এই যে এই প্রবলেম গুলো, এই ধরনের প্রবলেম গুলো, যে আমরা নিজের মতো বলতে পারছি না যে ডেটা আমরা এইভাবেই চাই, এইটা আমরা বলতে পারছি না। এই ফাইল সিস্টেমের ক্ষেত্রে আমরা যখন ডেটা ঢোকাচ্ছি, আমরা ফাইলকে বলতে পারছি না যে ফাইল তুমি যখন ফোন নাম্বার নেবে যেন ওগুলো সব নাম্বারসই হয়, যখন তুমি কারোর নাম নেবে যেন ওগুলো সব অ্যালফাবেটসই হয়।
তার মধ্যে নাম্বার না থাকে। এই যে এই জিনিসগুলো, এগুলোকেই বলে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস, যে আমরা সেট অফ রুল ডিফাইন করে দিচ্ছি এগেইনস্ট ডেটা। ফোন নাম্বারস আর অলসো ডেটা, রাইট? এবার ফোন নাম্বার গুলো যখন ঢুকছে, আমরা তখন তাদেরকে কিছু রুল দিয়ে দিচ্ছি, তোমরা এই রুলটা যদি মানতে পারো ঢুকবে, না মানতে পারো ঢুকবে না। এইসব জিনিস, এইসব সুন্দর সুন্দর জিনিস ফাইল সিস্টেমের মধ্যে নেই, এই যে প্রবলেম গুলো বলছি। তারপর ডেটা সিকিউরিটি, ঠিক আছে? কেউ, তুমি ধরো কোনো ইম্পর্টেন্ট ডেটা তোমার ফাইলের ভেতরে রাখলে, বড়জোর হাইড করে দিলে, কেউ এসে ওটাকে আনহাইড করে খুলে ঠুলে পড়ে একাকার হয়ে গেল। কলেজে এরকম অনেক আমার বন্ধু বান্ধব করেছে, আমার পার্সোনাল ডেটা একবারে খুলে খালে যা ইচ্ছা তাই করেছে, ঠিক আছে? তো এই যে প্রবলেমটা, ডেটা সিকিউরিটি, এটা নেই আমাদের এই ফাইল সিস্টেমের ভেতরে। ফাইল সিস্টেম মানে কি, আমাদের এই ল্যাপটপের ভেতরে হাজার ঘন্টা ফাইলস, হাজারটা ফাইলস, এই ফাইলস এর ভেতরেই আমরা যখন ডেটা রাখি, যেভাবে আর কি রাখি, ঠিক আছে? এই ধরনের প্রবলেম গুলোই সলভ করবে হচ্ছে আমাদের আপকামিং ডেটাবেস, ডিবিএমএস, ঠিক আছে, এই জিনিসগুলো। তো এটা ছিল একটা শর্ট রিক্যাপ of whatever we had studied on the last class of SQL session. Okay, তো হোয়াইট বোর্ডটা করে ফাইন, হোয়াইট বোর্ড, থ্যাংক ইউ। এই সব ফাইল সিস্টেমের প্রবলেম গুলো অতিক্রম করে তারপরে আমরা আসবো হচ্ছে এই কনসেপ্টটা, ডেটাবেস নামক কনসেপ্টটা। ডেটাবেস লেখাই, ডেটাবেস, ঠিক আছে? তো আগের দিন আমরা কি বলছিলাম? ডেটাবেস, ডেটাবেসকে আমরা আগের দিন কি বলছিলাম? এনি ভলেন্টিয়ার, কেউ বলতে চাও? মুড়ির কৌটো বা প্রশ্ন। মুড়ির কৌটো। রাইট, মুড়ির কৌটো, এক্স্যাক্টলি। তো মুড়ির কৌটোটাকে আঁকি। তো কিছুটা এরকম হয়, মানে আনতে পাইনি পুরো ছবি, ম্যানেজ করে নিও। তো এইটা হচ্ছে ডেটাবেস, মুড়ির কৌটো, যেটা রিয়েল ওয়ার্ল্ডে একটা বিশাল বড় ভাস্ট, একটা বিশাল বড় কিছু একটা কন্টেইনার ধরে রাখো, যেটার মধ্যে মিলিয়ন্স নয়, ট্রিলিয়ন্স অফ ডেটা রোজ ঢুকছে বা বেরোচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সেই ডেটাবেস। ফাইলে আগে কি ছিল? ফাইলের ভেতরে আমরা, বা এক্সেলের ভেতরে, যখন আমরা মানে মিলিয়ন্স অফ ডেটা যদি ঢুকাতে চাই, আমি তো করি এক্সেলে কাজ, আমাদের হয়, যখন আমি কয়েকটা মানে 90,000 ডেটাও এক্সেলে ঢুকাই, এক্সেল মানে ইয়ের থেকেও, কচ্ছপের থেকেও বেশি স্লো হয়ে যায়, ঠিক আছে? তো যখন মিলিয়ন্স ট্রিলিয়ন্স এর কনসেপ্ট চলে আসবে, তখন তো এগুলোকে ধরাই যাবে না, মিড লেভেল যেগুলো ডেটা, ধরাই যাবে না। তখন আসবে হচ্ছে ডেটাবেস, এই মুড়ির কৌটোটা, ঠিক আছে? এবার এই মুড়ির কৌটোর ভেতরে কি কি ধরনের ইনফরমেশন থাকতে পারে? নেম, অ্যাড্রেস,
এবার আহ, তোমাকে বলা হচ্ছে ডেটাবেসের ভেতরে দেখি এই এই সেম জিনিসটাই এক্সেল এর মতো কিছুটা লাগছে দেখতে। এক্সেলে আমরা এরকম বক্স 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 থাকতো, এর ভেতরে আমরা সিম্পলি গিয়ে ডেটা ঢুকাতাম, বাট তার তার যে প্রবলেম গুলো সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। এই ডেটাবেস নামক জিনিসটাতেও আমরা এই এরকম টেবিল ফরম্যাটে ডেটা ঢুকাই। এবার ডেটা আরো অনেক ভাবে ঢুকানো যেতে পারে, এটা আমি ইনিশিয়াল লেভেলে বলছি। টেবিল ফরম্যাটেও ঢোকানো যেতে পারে, ঠিক আছে, ডাইরেক্টলি ইমেজেসও ঢোকানো যেতে পারে, সবকিছু ঢোকানো যেতে, মুড়ি চানাচুর তরকারি ভাত সব ঢোকানো যেতে পারে, ঠিক আছে। আমি তার মধ্যে একটা এক্সাম্পল নিচ্ছি এখন। সেটা হচ্ছে একটা টেবিল। টেবিলের ভেতরে সাপোজ থাকলো হচ্ছে পার্থ থাকলো, তার অ্যাড্রেস সাপোজ কোনো কিছু একটা XYZ, ঠিক আছে, তার ফোন নাম্বারও একটা XYZ। তারপরে হচ্ছে কি আহ অয়ন, suppose, তার অ্যাড্রেস হচ্ছে এই সাপোজ কলকাতা, ঠিক আছে। এইভাবে সাপোজ ইনক্রিপ্ট আইডিয়ারি, ঠিক আছে, আজকে না হয় 5টা স্টুডেন্টস রয়েছে, কালকে কোনো গ্যারান্টি নেই 50টাও হতে পারে, ঠিক আছে, পরবর্তীতে জাস্ট বলছি কথার কথা। তো তখন তো মেনটেন করতে হবে না, এই যে আমি ইমেইল গুলো নিলাম তোমাদের থেকে, এখন আমি আপাতত একটা ছোট ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখছি। পরে যখন 50টা আসবে, তারপরে আরো বাড়বে, তখন আমার পক্ষে এই এই ফাইলে ঢুকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ কি, তোমাদের ইমেইল থাকবে, তোমাদের ডেটা থাকবে, বিভিন্ন রকমের ফোন নাম্বার থাকবে, স্টুডেন্টসদের থাকবে, টিচার্সদের থাকবে, ঠিক আছে। এনক্রিপ্ট আইডিয়া যখন আস্তে আস্তে বাড়বে, তখন বিভিন্ন যে ইনফরমেশন গুলো, এইগুলো আমার আর ফাইলে আমি রাখতে পারবো না। তখন আমাকে কিছু কি একটা করতে হবে, আমাকে একটা ডেটাবেস নিতে হবে, মুড়ির কৌটো নিতে হবে। এই মুড়ির কৌটোতে আমি টেবিল ফরম্যাটে ডেটা ঢুকাবো, ঠিক আছে। টেবিলের নাম ধরো দিলাম স্টুডেন্টস, যত স্টুডেন্টস আছে এনক্রিপ্ট আইডিয়াতে, তার মধ্যে এই এই নামগুলো, তাদের অ্যাড্রেস গুলো, ফোন নাম্বার গুলো, এইভাবে আমরা একটা ডেটা বানালাম, মানে টেবিল বানালাম, ঠিক আছে, দিয়ে ডেটাবেসে ঢুকিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এবার সাপোজ না, রিলেশনে এখন আমি যাব না। আচ্ছা, এতটা কি কিছু মানে আমি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? আমাকে আগে একটুখানি বলো না তোমরা। আহ তাহলে এই মুড়ির কৌটোতে চপ ঝালমুড়ি ছাড়া আর কি রাখা যেতে পারে? পার্থ, বিকি? স্যার ডোন্ট মাইন্ড, কাইন্ডলি আরেকবার বলবেন? নিশ্চয়ই, কোন জায়গাটা বলো? না, ফার্স্ট বল। আপ ডেটাবেসের ইয়েটা বলছি আমি একদম বিগিনিং থেকে বলছি, টনি বিগিনিং কাইন্ডলি একটু থেকে? বলবেন? আচ্ছা আচ্ছা এক্স্যাক্ট। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তো এই যে এইটাকে আমি এঁকেছি ডেটাবেস, ঠিক আছে, রাইট। তো এই ডেটাবেসটা কি, মানে এত কাল আগের সেশন অব্দি জানলাম যে এটা একটা মুড়ির কৌটো, ঠিক আছে। এবার মুড়ির কৌটোর হ্যাঁ ভেতরে আমরা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম, হুম, হ্যাঁ। তো মুড়ির কৌটোর ভেতরে আমরা এই মুড়ি চানাচুর হ্যান ত্যান অনেক কিছু ঢুকাচ্ছি, রাইট। এবার এটাকে যদি আমি রিয়েল লাইফে বলি, এতক্ষণ আমি মানে রিয়েল লাইফে মানে প্রফেশনাল লেভেলে আমি যদি বলি জিনিসটা কি, এটা হচ্ছে একটা বিশাল ভাস্ট একটা জায়গা, ঠিক আছে। কন্টেইনারই আপাতত তুমি ভেবে চলো, আস্তে আস্তে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। একটা বিশাল বড় কন্টেইনার, যেটার ভেতরে মিলিয়ন্স না ট্রিলিয়ন্স অফ ডেটা ঢুকতে পারে, ঠিক আছে। ফ্লো হবে না, ইজিলি তুমি ডেটা নিতে পারবে, তার থেকে ডেটা ঢোকাতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, ঠিক আছে। তো এই যে এই ডেটাবেস হচ্ছে এরকম একটা জিনিস, রিয়েল লাইফে এখন আমি বলছি, ঠিক আছে। এবার এই ডেটাবেসের ভেতরে আমরা অনেক ভাবে ডেটা ঢুকাতে পারি। ডেটা তো অনেক কিছু হতে পারে, এই যে লেখালেখি, বিভিন্ন টেবিল, ছবি, ভিডিওস, সবই তো ডেটা, রাইট পার্থ? তোমার কি মনে হয় এগুলো সবই ডেটা না?
কি ডেটা? হ্যালো? হ্যালো? হ্যাঁ বললাম তা। আচ্ছা, শুনতে পাইনি। আজকে এনার্জিটা একটুখানি কম কম লাগছে। অ্যাকচুয়ালি আমার এন্ড দিয়ে ওই জুমের প্রবলেমটার জন্য এত ফ্রাস্ট্রেটিং হয়ে গেছিল ইনিশিয়ালি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক খুব ইস্যু করছে, অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা আসছে না খুব, মানে আচ্ছা, আর কি। হ্যাঁ ওটাই খুব এই হ্যাকিং, মানে খুব সারাদিন হেভি সারাদিন হচ্ছে। ইউটিউব শর্টস দেখে নেটটা শেষ না করে না, দেওয়া ওটার হয়েছে? জন্য নয়, ওটার জন্য নেটটা অ্যাকচুয়ালি মানে খুব ইয়েটা কম আসছে আর কি। আচ্ছা, হ্যাঁ তো যেটুকু বললাম এমনি শুনতে পেয়েছিলে এই? হ্যাঁ মোটামুটি, হ্যাঁ মোটামুটি একটা হুম। বুঝতে পেরেছি, তোমার থটটা বুঝতে পেরেছি কি বলতে চাইলে হুম। তুমি। হ্যাঁ এবার ডেটা কত কি রকম হতে পারে? ইমেজ একটা ডেটা হতে পারে? হ্যাঁ অবভিয়াসলি হতে পারে, হতে, ইমেজ ভিডিও এভরিথিং হতে হ্যাঁ, পারে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইমেজ, ভিডিও, হ্যাঁ এভরিথিং ডেটা। আর হ্যাঁ সেগুলোই আমরা ডেটাবেসে ঢুকাতে পারি। তার মধ্যে আমি বলছিলাম যে এখন ওয়ান অফ দ্য ওয়ে আমরা দেখছি, যেভাবে আমরা মানে এই যে টেবিল বানিয়ে আমি যে ডেটাটা ঢুকাচ্ছি, এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ওয়ে বলছি। একটা টেবিল বানালাম, দেখতে পাচ্ছ তুমি, যেখানে স্টুডেন্টস নামক একটা মানে টেবিলটার নাম স্টুডেন্টস আছে। এবার এর ভেতরে কি কি কলম রয়েছে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে, এই সব ধরনের ডিটেলস আছে। এইগুলো আমরা ডেটাবেসে ঢুকাচ্ছি। আর কেন ঢুকাচ্ছি, এই যে বলছিলাম আমি যে এনক্রিপ্ট আইডিয়ার এখন 5 জন স্টুডেন্ট আছে যাদের ইমেইল সংখ্যা কম, আমি তাই জন্য একটা ফাইলে ঢুকিয়ে দিলাম। পরে যখন সেটা অনেক বেশি হয়ে যাবে, তখন আমার কিন্তু ট্র্যাক করা প্রবলেম হবে এই ফাইল থ্রু। তখন আমারও একটা ডেটাবেস প্রয়োজন হবে এই ইনফরমেশন গুলোকে ঢোকানোর জন্য, রাইট পার্থ? হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ হুম, তো এই জন্যে এই ডেটাবেসটা আমরা ইউজ করছি, এই যে টেবিল ফরম্যাটে আমরা ডেটা ঢুকিয়ে দিলাম। এবার তোমার মাথায় কোশ্চেন প্রথমেই আসবে যে টেবিলটা কিভাবে আবার চলে এলো, কিভাবে বানাবো, ঢুকবেই বা কি করে? এ থোড়ি না হাতুড়ি কলসি দিয়ে তো ঢুকবে না, কোনো একটা প্রসেস হবে ঢোকার, রাইট? বিভিন্ন এরকম কোশ্চেন আসছে তোমার মাথার মধ্যে, রাইট? এই হ্যাঁ যে টেবিলটা কিভাবে ঢুকবে হ্যাঁ এই হ্যাঁ ডিবির হ্যাঁ ভেতরে, হাউ? এটা হচ্ছে আমাদের কোশ্চেন এখন। ওকে, এটার জন্যে আহ, এটার জন্যে আমি তোমাকে বলবো এখন, হোয়াট ইজ ডিবিএমএস? নামটা থেকে কি মনে হচ্ছে? ডেটাবেস ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট সিস্টেম। মানে হ্যাঁ ডেটাবেসকে কেউ ম্যানেজ করছে, ম্যানেজার। ডেটাবেস সাপোজ আমাদের এমপ্লয়ি, ঠিক আছে, সার্ভেন্ট, অ্যান্ড ডিবিএমএস ইজ দ্য ম্যানেজার। ঠিক আছে, ম্যানেজারের কাজ কি হয়? এমপ্লয়িকে ম্যানেজ করা, এই এটা কর রে, ওই ওটা ঢোকা রে, বার কর রে, রাইট? সো সো ডিবিএমএস ও কাইন্ড অফ ম্যানেজ করবে ডেটাবেসের ডেটাগুলোকে, ঠিক আছে? এবার হুম, এবার ডিবিএমএস এরও না অনেক ভাগ আছে, ঠিক আছে? আহ, বলতে চাইছি না, মানে কনফিউজ ক্রিয়েশন করতে পারে, ঠিক আছে, ক্রিয়েট করতে পারে, বাট স্টিল আপাতত আমি জাস্ট লিখে রাখছি, এগুলো পরে এক্সপ্লোর করব আমরা। সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডেটাবেস বলে একটা জিনিস আছে। হায়ারার্কিক্যাল ডিবি, ঠিক আছে। তারপরে হচ্ছে নেটওয়ার্ক ডিবি, তারপরে হচ্ছে রিলেশনাল ডিবি, তারপরে হচ্ছে নন নন রিলেশনাল ডিবি, ঠিক আছে। হায়ারার্কিক্যাল ডিবি আর নেটওয়ার্ক ডেটাবেস, এইগুলো বলতে গেলে আমাকে ট্রিজ, গ্রাফস এইগুলো নিয়ে আসতে হবে। তাই জন্য আমি এগুলোকে এখন সাইড করে রাখলাম। এটা একটু অ্যাডভান্স টপিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট যেটা আমরা ইজিলি এখন বলতে পারবো এবং আমার এক্সপ্লেনেশনের জন্য যেটা দরকার পড়বে, সেটা হচ্ছে আরডিবিএমএস, আরডিবি
MS stands for Relational Database Management System. Oh, ওকে। আবার আপার কেস লোয়ার কেসটা একটু ম্যানেজ করে নিও, বুঝে যাবে, প্রবলেম হবে না। আর একটা হচ্ছে নন রিলেশনাল। বলছি টুয়ান্দা, হ্যাঁ, বল। তুমি এটা তুমি এটা রেকর্ড করছো তো? টুয়ান্দা, রেকর্ড করতে হ্যাঁ বলেছি। রেকর্ড করছো। হ্যাঁ, কাইন্ডলি কাইন্ডলি পাঠিয়ে দিও আমাকে এটা। কেন কেন বলছি বলতো, প্রচন্ড মানে কি বলতো, কথা কেটে কেটে যাচ্ছে। আমি অর্ধেক কথা শুনতে পাচ্ছি, অর্ধেক কথা শুনতে পাচ্ছি না, সিরিয়াসলি বলছি। আমি এই ঘর থেকে ওই ঘর, এই ঘর সেই ঘর, সব জায়গায় সব ঘর ঘুরে নিলাম, বাট নেটওয়ার্কটা খুব ইস্যু করছে। ওকে। তাও আমি ঠিক আছি আছে। ক্লাস, তাও আমি ক্লাসে আছি। আমি হ্যাঁ, শুনছি, যেটুকু। চেষ্টা করছি শোনার। হ্যাঁ, হ্যাঁ যেটুকু। এক্স্যাক্টলি, হ্যাঁ শোনার চেষ্টা করছি আমি। তো ডিবিএমএস, এই যে ডেটাবেসকে ম্যানেজ করব, এই যে এই যে টেবিলটা বানালাম সেটা ঢোকাবো, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো, সেগুলো কে করবে? এই ডিবিএমএস নামক জিনিসটা। এবার এটার ফুল ফর্ম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? এইটারও আবার ভাগ আছে, ঠিক আছে। এই যে বললাম, ডেটা বিভিন্ন ভাবে ঢোকানো যেতে পারে, ঠিক আছে। তো যে যে বিভিন্ন রকমগুলো, এই রকমগুলোর জন্য এই ডিবিএমএস এর রকম হয়ে গেছে, ঠিক আছে। এই হায়ারার্কিক্যাল বললাম, তারপর নেটওয়ার্ক বললাম, এগুলোকে আপাতত সাইড করো। আর ডিবিএমএস মানে কি? রিলেশনাল। কথাতেই আছে একটা রিলেশন, ফাদার মাদার, ঠিক আছে, একটা রিলেশন, বাবা ছেলে একটা রিলেশন, ঠিক আছে। এই যে বিভিন্ন রিলেশন, এইটাকে বলে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নামটার সাথে আমি একটা তোমাদের উদাহরণ দিই যে নামটা কেন, ঠিক আছে। তার জন্য আমাকে একটা টেবিল বানাতে হবে। তো হ্যাঁ, আচ্ছা বিকি, তুমি শুনতে পাচ্ছ? আর এখন অব্দি যেটা বললাম, সেটা বুঝতে পারছো? বিকি, আজকে ছেলেটা হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে করতে করতেই আধা সেশন কাটিয়ে দিল আমার জন্য। হুম। শোনা যাচ্ছে। ওই খেলা দেখছি বলে জানি মিউট করে দিচ্ছে। হ্যাঁ, তুই জোরে বলো। মেসেজ শোনা যাচ্ছে, সব বুঝতে পারছি। বুঝতে পারলে, না হলে আমি মেসেজে মেনশন করে দেবো কোন জায়গাটা বুঝতে পারছি। একদম। আসলে খেলা দেখছে তো, ওই জন্য আমি মিউট করে রেখেছি। আমি মেসেজেই অ্যান্সার করি। কোনো কোশ্চেন আসলে তুমি টেক্সট করছো কি? কিছু ঘরে খেলা হ্যাঁ, দিচ্ছে। আমি টেক্সট করছি। আচ্ছা আচ্ছা, আমি সরি, খেয়াল করিনি। আচ্ছা, তুমি আমাকে কোনো প্রবলেম হলে আমাকে ইয়ে করবে, টেক্সট করবে, ঠিক আছে? আমি টেক্সটটা খুলে রাখছি, চ্যাট অপশনটা।
ফাইন। পার্থ, ইয়েস আমার ভয়েস স্যার। শোনা যাচ্ছে? ঠিক আছে। তো এবার যেই রিলেশনাল কথাটা বলতে চাইছিলাম আমি, রিলেশনাল ডেটাবেস, RDBMS, সেটা বোঝার জন্যই আমি এই দুটো টেবিল ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো রিলেশন দেখতে পাচ্ছ? কোনো রিলেশন, কমন কিছু? পার্থ, শুধু নেমটা কমন আছে। নেমটা কমন আছে, রাইট? হ্যাঁ। এবার আমি যদি বলি নেমটাই হচ্ছে একটা কমন মিডিয়াম, যেটা দিয়ে এখানের ডেটা মেলানো যেতে পারে। মানে সাপোজ টেবিলে কি আছে, তোমার নাম আছে, অ্যাড্রেস আছে, আর সাপোজ ফোন নাম্বার আছে 733 2 সামথিং ডট ডট ডট, রাইট? এবার হুম। সব সব ইনফরমেশন একটা টেবিলে থাকতে পারে না। ঠিক আছে, কেন পারে না? তাহলে টেবিলটা লেন্দি হয়ে যায়। ঠিক আছে, তার উপরে কমপ্লেক্সিটি বেড়ে যায়। ওই জন্য বিভিন্ন টেবিলের বিভিন্ন কাজ হয়। এটা যেমন একটা স্টুডেন্টস টেবিল, এইটা ধরো আমার টেবিলটার নাম হবে বায়োডেটা। বায়োডেটা মানে স্টুডেন্টদের বিভিন্ন আদার ইনফরমেশন থাকে, রাইট? তো এই টেবিলটার নাম হচ্ছে বায়োডেটা। এবার আমি তো এই এই পার্টিকুলার প্রথম স্টুডেন্ট টেবিলটাকে ঢুকিয়ে দিয়েছি ডেটাবেসে, এই বায়োডেটাটাকেও তারপরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, RDBMS টা আমি এখন বোঝাচ্ছি যে এই দুটো টেবিল ঢুকিয়ে দিলাম কিভাবে, কেন, এটা আমরা পরে আসছি। বাট ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পর ভেতরে ঢোকার পর এই দুজন কি করে একে অপরকে চিনবে, বা এদের দুজনের মধ্যে যে রিলেশনটা আছে সে কিভাবে বুঝবে? এখানে তো আরো ডেটা থাকবে, রাইট? এই টেবিলেও হাজারটা ডেটা থাকবে, বায়োডেটা টেবিলেও, স্টুডেন্টস টেবিলেও হাজারটা বায়োডেটা থাকবে। তখন পার্থ কিভাবে জানবে? মানে ধরো পার্থর ডিটেইল কেউ নেবে ডেটাবেস থেকে, ঠিক আছে? তখন যে নেবে সে কি করে জানবে যে পার্থর অ্যাড্রেসটা তো পেয়ে গেল, বাট পার্থর হবি কি, সাবজেক্টস কি? রিলেশনটা বুঝতে পারছো? চাপ নেই, রিল্যাক্স, রিল্যাক্স, চিল। তারপর বলো, মানে তুমি এই দুটো ডায়াগ্রাম দেখে কি বুঝছো সেটা আমাকে আগে বোঝানোর চেষ্টা করো, মানে তোমার কি মনে হচ্ছে, তারপরে আমি সেই, তুমি যদি রং ওয়েতে ভাবো আমি তোমাকে কারেক্ট করে দেবো। তুমি বলো যে এই টেবিল দুটো দেখে কি ভাবছো, তোমার কি মনে হচ্ছে যদি ডেটাবেসে ঢুকাই তাহলে। কি? তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আজকে মানে ভুল দিনে আমার মানে লেসেনটা, ক্লাসটা আজকে নেওয়া হয়ে গেছে। ফাইন। হ্যালো পার্থ। কি? হ্যাঁ, শোনা যাচ্ছে? মানে খুব একটা কোন রকম শোনা যাচ্ছে, লিটারালি। মানে নেটওয়ার্কটা খুব ইস্যু হচ্ছে অ্যাকচুয়ালি এদিকে আমাদের। হ্যাঁ, ভিডিওটা তোমার মাঝে মাঝে চলে যাচ্ছে। তোমার মুখ দেখতে পাচ্ছি না মাঝে মাঝে আমি। খুবই ইস্যু হচ্ছে আর কি। তাহলে এই ক্লাসটা আজকে কন্টিনিউ করে করে লাভ নেই, কারণ কি তোমরা যদি বুঝতে না পারো দেন আমি ফালতু ভাবে বকে গেলাম, ইউজলেস না, তোমাদের বুঝানোটাই ব্যাপার। তা সকালে ক্লাস করবে, সকালে যদি ফ্রি থাকো তুমি? সকালে তো হবে না,
রাত্রেবেলাই হতে পারে, শনি রবিবার রাতে ছাড়া। আর কালকে করো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ কাল হ্যাঁ যদি হ্যাঁ পারো একটু হ্যাঁ, কনফার্ম করে, মানে কাল 9:30টার সময় করবে শিওর। শিওর 100%। কালকে কি তো বার? কাইন্ডলি কালকে। কালকে কি বার? কালকে হচ্ছে বুধবার। ঠিক আছে, ডান। কেন বলছি, কাল কাল থেকে সেরকম এরিয়াতে বসবো যেখানে নেটওয়ার্ক থাকবে একবার। হ্যাঁ, কিছু অ্যাকচুয়ালি কিছু বোঝা যাচ্ছে না, তোমার মুখ অর্ধেক টাইম দেখা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। না না, তাহলে এরকম ওই- ভাবে হ্যাঁ, ক্লাস আটকে করে আটকে লাভ নেই। আসছে। প্লাস আরেকজন ইয়েও নেই, স্টুডেন্টও নেই, ও বলেই ছিল যে প্রবলেম হবে, শুভম। তো জয়েন করতে পারেনি। কালকেই তাহলে করি, বেটার হয়। বিকি কালকে ফ্রি ওকে। থাকবে? হ্যাঁ, আমি ফ্রি আছি। মানে কালকে তুমি তোমার মানে কোনো প্রবলেম হবে না তো, যে আজকে যেই না না প্রবলেমটা না হচ্ছে? না ফাইন, না তাহলে না না। তাহলে ওয়েনেসডেতে আমি কালকে ক্লাসে আছি। ঠিক আছে দাদা। ঠিক আছে, এমনি আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে। না, আজকে প্রবলেমই হচ্ছে সবারই, আরো দেখতে হলো। বুঝতে পারছি। তার ফাইন। মধ্যে কি অনেকজন নেই তো, হ্যাঁ, আমরা দুজনেই তো এক্স্যাক্টলি। আছি। ঠিক আছে। হ্যাঁ, তো শুভম। লিভ বলছি, হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, পার্থ, ঠিক আছে, বাই। শুভম, আজকে ক্লাস হচ্ছে না আর, ঠিক টাটা। আছে কিছুটা। গুড টাটা, নাইট। গুড নাইট। শুভম, বলছি আমরা কালকে ক্লাসটা করতে পারি? শুভম রয়, কালকে ফ্রি থাকবি? ইয়েস, ওকে। তাহলে কালকে 9:30টায় আমরা ঢুকছি, ঠিক আছে? আজকে অনেকেরই সমস্যা হচ্ছে, তো ওই জন্য আমরা ড্রপ করছি আজকে। কালকে ফাইন, মানে একদম কনফার্ম যে আমরা ক্লাস করবো 9:30 থেকে, ঠিক আছে? চলো, তাহলে বিকি বাই, প্রবীর বাই, শুভম বাই, গুড নাইট।